বাড়ছে ইবোলার আতঙ্ক, বাড়ছে স্বাস্থ্য তৎপরতাও। মরণব্যাধি ইবোলায় এবার জার্মানিতে প্রাণ হারালেন জাতিসংঘের এক স্বাস্থ্যকর্মী। প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আইন তৈরির প্রস্তাব করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইবোলাকে রুখতে কানাডায় চলছে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষা নিরীক্ষা। কেনিয়ায় চলছে জোর প্রতিরোধের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আহসান। জার্মানির এক হাসপাতালে ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছেন জাতিসংঘের এক স্বাস্থ্যকর্মী। চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে জার্মানির লিপজিগে সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি। গেল বৃহস্পতিবার তিনি জার্মানিতে চিকিৎসার জন্য যান বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বর্তমানে জার্মানির ফ্রাঙ্কফুর্টে চিকিৎসা নিচ্ছেন একজন ইবোলা রোগী। এছাড়া দীর্ঘ ৫ সপ্তাহের চিকিৎসা শেষে হামবুর্গের একটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ইবোলা আক্রান্ত অপর এক রোগী। যুক্তরাষ্ট্রের টেক্সাস হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী যার শরীরে ইবোলা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে তিনি নিনা ফাম। ২৬ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মীর মা তথ্যটি সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। এদিকে ইবোলা প্রতিরোধে প্রয়োজনীয় প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন ন্যাশনাল নার্সেস ইউনাইটেডের মুখপাত্র। We have been requesting training, equipment, the highest optimal level of equipment, including hazmat suits. সতর্কতার অংশ হিসেবে পশ্চিম আফ্রিকা থেকে জাপানে আসা বিমান যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইবোলা প্রতিরোধে আইন করার পক্ষে প্রস্তাব দিয়েছেন জাপানের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ইবোলা প্রতিরোধে কানাডায় তৈরি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে। ভ্যাকসিনের ব্যাপারে বেশ আশাবাদী কানাডিয়ান স্বাস্থ্যমন্ত্রী। We hope the trials are successful and the vaccine is found to be safe and effective in humans. অন্যদিকে ইবোলা প্রতিরোধে কেনিয়ার নাইরোবির কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়া সম্ভাব্য ইবোলা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অন্যান্য প্রস্তুতি অব্যাহত আছে। মুজাহিদ আহসান, ২১ টেলিভিশন।